জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। রাধারানীর করুণা আর শ্রীকৃষ্ণের বাণী আজও আমাদের জীবনের অন্ধকারে আলো দেখায়। তাই আজকের এই পবিত্র আলোচনার শুরুতে আমরা প্রণাম জানাই শ্রী শ্রী রাধা কৃষ্ণের চরণে। আপনারা দেখছেন গীতার আলোচনা, যেখানে গীতার প্রতিটি শিক্ষা জীবনের পথ চলাকে সহজ করে তোলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই লিখুন রাধে রাধে। তো চলুন ভক্তি ভরে আজকের আলোচনা শুরু করা যাক। রাধে রাধে। গীতার আলোচনা চ্যানেলের সকল দর্শকদের স্বাগতম। মানুষের জীবনে এমন অনেক সময় আসে যখন চারদিক অন্ধকার মনে হয়। যত চেষ্টা করা হোক যেন কিছুই ঠিকভাবে এগোয় না। মনে হয় ঈশ্বর হয়তো আমাদের ভুলে গেছেন। কিন্তু ভগবদ গীতা আমাদের শেখায় জীবনের প্রতিটি কঠিন সময়ই সাময়িক। যেমন রাত চিরকাল থাকে না, তেমনি দুঃখ স্থায়ী নয়। আজকের এই আলোচনায় আমরা জানব কেন অপেক্ষা করা গুরুত্বপূর্ণ, কেন ধৈর্য একজন মানুষকে মহৎ করে তোলে এবং কেন শ্রীকৃষ্ণ বলেছেন সঠিক সময় এলে সব কিছু বদলে যায়। মানুষ যখন দুঃখের মধ্যে থাকে তখন সবচেয়ে বেশি যে জিনিসটি হারিয়ে ফেলে তা হলো আশা। আশা হারিয়ে গেলে মানুষ ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে। ছোট ছোট ব্যর্থতা তখন পাহাড় সম বড় মনে হয়। কিন্তু গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছিলেন জীবনের প্রতিটি অবস্থা পরিবর্তনশীল। সুখ যেমন স্থায়ী নয়, তেমনি দুঃখও নয়। আজ যে মানুষ ব্যর্থ, কাল সেই মানুষই সফল হতে পারে। আজ যে মানুষ অপমানিত, কাল সেই মানুষই সম্মানিত হতে পারে। কারণ সময় সব কিছু বদলে দেয়। অনেক মানুষ আছে যারা অল্প সময়ের কষ্ট সহ্য করতে না পেরে নিজের স্বপ্ন ছেড়ে দেয়। তারা ভাবে আমার দ্বারা কিছু হবে না। কিন্তু তারা বোঝে না ঠিক সেই সময়টাতেই হয়তো তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসার অপেক্ষায় ছিল। গীতার শিক্ষা হলো ফলের চিন্তা না করে নিজের কর্ম করে যাও। কারণ মানুষের হাতে শুধু কর্ম আছে, ফল নয়। ফল কখন আসবে, কিভাবে আসবে, সেটা সময় এবং ঈশ্বর ঠিক করেন। একজন কৃষক যখন জমিতে বীজ বপন করেন তখন তিনি পরের দিন ফসল আশা করেন না। তিনি জানেন সময় লাগবে, বৃষ্টি লাগবে, রোদ লাগবে, ধৈর্য লাগবে। তারপর একদিন সেই ছোট বীজ বিশাল ফসলে পরিণত হবে। মানুষের জীবনও ঠিক তেমন। আজ তুমি যে পরিশ্রম করছো হয়তো তার ফল এখনই পাচ্ছ না, কিন্তু তার মানে এই নয় যে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে। প্রতিটি সৎ প্রচেষ্টা একদিন না একদিন ফল দেবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন ধৈর্য হারিও না, কারণ সময়ের চাকা সব সময় ঘুরছে। আজ যে উপরে আছে কাল সে নিচে নামতে পারে, আবার আজ যে নিচে আছে কাল সে উপরে উঠতে পারে। এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয়। তাই খারাপ সময় অহংকার ভেঙে যায় আর ভালো সময়ে মানুষের পরীক্ষা হয়। মানুষের জীবনে সবচেয়ে বড় ভুল হলো নিজের সময়কে অন্যের সময়ের সঙ্গে তুলনা করা। কেউ হয়তো খুব দ্রুত সফল হয়ে যায়, আবার কেউ অনেক দেরিতে। কিন্তু গীতা শেখায় প্রত্যেক মানুষের পথ আলাদা, প্রত্যেকের সময়ও আলাদা। তাই অন্যকে দেখে হতাশ হওয়া উচিত নয়, কারণ ঈশ্বর প্রত্যেককে তার প্রাপ্য সময়েই দেন। অনেক সময় আমরা ভাবি কেন এত কষ্ট পাচ্ছি, কেন এত বাধা আসছে, কিন্তু পরে বুঝতে পারি সেই কষ্টই আমাদের শক্তিশালী করেছে। যে মানুষ কখনো দুঃখ দেখেনি সে জীবনের মূল্য বুঝতে পারে না। যে মানুষ অপেক্ষা করতে শেখেনি সে সফলতার আসল আনন্দও অনুভব করতে পারে না। একটা গাছকে দেখো, ছোট্ট একটি চারা গাছ যখন বড় হতে শুরু করে তখন ঝড় আসে, বৃষ্টি আসে, রোদ আসে, কিন্তু সে সব কিছু সহ্য করে দাঁড়িয়ে থাকে, কারণ সে জানে একদিন সে বড় বৃক্ষে পরিণত হবে। মানুষের জীবনও ঠিক তেমন। যারা কঠিন সময় ভেঙে পড়ে না তারাই একদিন বড় হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলেছিলেন ভয় পেও না, নিজের কর্তব্য পালন করো, কারণ ভয় মানুষের শক্তি কেড়ে নেয়। আজ অনেক মানুষ ভবিষ্যতের ভয়ে নিজের বর্তমান নষ্ট করে দিচ্ছে। তারা ভাবছে যদি ব্যর্থ হই, যদি কিছু না হয়। কিন্তু তারা এটা ভাবে না যদি সফল হয়ে যাই, যদি এই অপেক্ষার পর জীবনের সেরা সময় আসে। মানুষ যখন অন্ধকার ঘরে থাকে তখন সে ভাবে আলো হয়তো আর আসবে না, কিন্তু সূর্য ঠিকই ওঠে, সময় ঠিকই বদলায়। ঠিক তেমনি জীবনের অন্ধকারও একদিন শেষ হয়। শুধু দরকার ধৈর্য আর বিশ্বাস। বিশ্বাস এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করে তোলে। যখন কেউ নিজের ওপর এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে তখন তার মন দুর্বল হয় না। সে জানে আজকের কষ্ট একদিন শেষ হবে, আজকের চোখের জল একদিন হাসিতে বদলে যাবে।
গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তকে গ্রহণ করতে। শুধু সুখ এলে খুশি হওয়া নয়, দুঃখ এলে ভেঙে না পড়াও জীবনের বড় শিক্ষা। কারণ দুঃখ মানুষকে পরিণত করে, দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়। অনেক মানুষ আছে যারা জীবনের কঠিন সময় ঈশ্বরকে দোষ দেয়। তারা বলে, আমি এত ভালো মানুষ হয়েও কেন কষ্ট পাচ্ছি? কিন্তু তারা বোঝে না, ঈশ্বর কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। প্রতিটি কষ্টের পেছনে কোনো না কোনো শিক্ষা লুকিয়ে থাকে। কখনো সেই শিক্ষা ধৈর্যের, কখনো সহ্য শক্তির, কখনো নিজের ভুল বোঝার। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায় তখন মানুষ ভাবে সব শেষ, কিন্তু অনেক সময় সেই বন্ধ দরজার কারণেই নতুন দরজা খুলে যায়। যদি পুরনো পথ না বন্ধ হতো তাহলে নতুন পথ কখনো দেখা যেত না। তাই জীবনে কিছু হারালে হতাশ না হয়ে বিশ্বাস রাখতে হবে, হয়তো আরও ভালো কিছু অপেক্ষা করছে। সময় মানুষের আসল চরিত্র প্রকাশ করে। ভালো সময় সবাই পাশে থাকে, কিন্তু খারাপ সময় খুব কম মানুষ থাকে। আর তখনই বোঝা যায় কে সত্যিই আপন। তাই খারাপ সময়কে অভিশাপ মনে করা উচিত নয়, কারণ সেই সময়ই মানুষকে সত্য চিনতে শেখায়। অনেকেই ভাবে অপেক্ষা করা মানে দুর্বলতা, কিন্তু আসলে অপেক্ষা করা সবচেয়ে বড় শক্তি। কারণ সবাই অপেক্ষা করতে পারে না, সবাই ধৈর্য ধরে নিজের পথ চলতে পারে না। যারা পারে তারাই একদিন বড় জয় পায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয়, ভিতরের। হতাশা, ভয়, রাগ, দুঃখ এই সব কিছুর সঙ্গে প্রতিদিন মানুষের যুদ্ধ হয়। আর যেই যুদ্ধ জিতে যায় তার জীবন বদলে যায়। আজ যারা তোমাকে অবহেলা করছে একদিন তারাই তোমার সম্মান করবে। আজ যারা তোমাকে ব্যর্থ বলছে একদিন তারাই তোমার সফলতার গল্প বলবে। শুধু সময়কে সময় দিতে হবে। জীবনের প্রতিটি অপেক্ষার পেছনে একটা কারণ থাকে। কখনো ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন, কখনো তোমার ধৈর্য পরীক্ষা করছেন, আবার কখনো তোমাকে আরও বড় কিছুর জন্য তৈরি করছেন। তাই সময় খারাপ গেলেই হতাশ হওয়া উচিত নয়। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারপাশে সবকিছু ঠিক থাকলেও ভেতরটা ভেঙে যায়। বাইরে হাসি থাকে, কিন্তু অন্তরে অজস্র কান্না জমে থাকে। সেই সময় মানুষ সবচেয়ে বেশি প্রশ্ন করে, আমার সঙ্গেই কেন এমন হচ্ছে? কিন্তু ভগবদ্গীতা শেখায়, জীবনের প্রতিটি পরীক্ষার পেছনে একটি উদ্দেশ্য থাকে। যে মানুষ এই উদ্দেশ্য বুঝতে পারে সে কখনো দীর্ঘদিন ভেঙে পড়ে থাকে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু যুদ্ধ করতে বলেননি, তিনি তাকে জীবনের সত্যও শিখিয়েছিলেন। তিনি বলেছিলেন, যে মানুষ প্রতিকূল অবস্থায় নিজেকে স্থির রাখতে পারে সেই প্রকৃত জ্ঞানী। কারণ সুখের সময় শান্ত থাকা সহজ, কিন্তু দুঃখের সময় নিজেকে সামলে রাখা অনেক কঠিন। আর এই কঠিন কাজটাই মানুষকে মহৎ করে তোলে। আজকের পৃথিবীতে অনেক মানুষ তাড়াতাড়ি হাল ছেড়ে দেয়। একটু ব্যর্থ হলেই তারা ভাবে জীবন শেষ, কিন্তু তারা জানে না অনেক বড় সাফল্যের আগে বড় বড় ব্যর্থতা আসে। একটি হীরেকে যেমন আগুনে পুড়ে উজ্জ্বল হতে হয়, তেমনি মানুষকেও কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় নিজের আসল শক্তি খুঁজে পাওয়ার জন্য। গীতায় বলা হয়েছে, আত্মবিশ্বাস হারিয়ে ফেলো না, কারণ আত্মবিশ্বাস হারিয়ে গেলে মানুষ নিজের ভেতরের শক্তিকেও হারিয়ে ফেলে। আজ যদি তোমার পাশে কেউ না থাকে তবুও নিজেকে ছোট মনে করো না, কারণ অনেক সময় একাকিত্বই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। যখন একজন মানুষ একা থাকে তখন সে নিজের সঙ্গে কথা বলতে শেখে, সে নিজের ভুল বুঝতে পারে, সে নিজের জীবনের আসল উদ্দেশ্য খুঁজে পায়। তাই জীবনের প্রতিটি একাকিত্ব খারাপ নয়, কিছু একাকিত্ব মানুষকে ঈশ্বরের আরও কাছে নিয়ে যায়। মানুষ প্রায়ই ভাবে, আমার সময় কখন বদলাবে? কিন্তু সময় তখনই বদলায় যখন মানুষ নিজের ভিতর পরিবর্তন আনে। শুধু ভাগ্যের অপেক্ষা করলে হয় না, নিজের কর্ম, নিজের চিন্তা, নিজের ধৈর্য সব কিছু বদলাতে হয়। গীতা শেখায়, কর্মই মানুষের ভবিষ্যৎ তৈরি করে। একজন ছাত্র যদি পড়াশোনা না করে শুধু ভালো ফলের আশা করে, তাহলে কি সে সফল হবে? কখনো নয়। তেমনি জীবনে শুধু ভালো সময়ের অপেক্ষা করলেই হবে না, সেই সময়ের জন্য নিজেকে তৈরিও করতে হবে। কারণ সুযোগ যখন আসে তখন প্রস্তুত মানুষই সেই সুযোগকে কাজে লাগাতে পারে। অনেক মানুষ আছে যারা নিজেদের অতীত নিয়ে সারা জীবন কষ্ট পায়। তারা পুরনো ভুল, পুরনো অপমান, পুরনো ব্যর্থতাকে আঁকড়ে ধরে থাকে। কিন্তু গীতা শেখায়, অতীতকে ছেড়ে দিতে শেখো, কারণ অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানকে কাজে লাগিয়ে ভবিষ্যৎ বদলানো যায়। যদি একটি গাড়ি সবসময় পিছনের আয়নায় তাকিয়ে চলে তাহলে সে সামনে এগোতে পারবে না। মানুষের জীবনও ঠিক তেমন। অতীতের দিকে সবসময় তাকিয়ে থাকলে সামনে এগোনো সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, তার নিজের মন। মন যখন নেতিবাচক চিন্তায় ভরে যায় তখন মানুষ নিজের সম্ভাবনাকেও ভুলে যায়।
তাই মনকে শক্ত রাখতে হবে, মনকে সবসময় ভালো চিন্তায় ভরিয়ে রাখতে হবে। খেয়াল করে দেখো, সূর্য ডোবার পর পুরো পৃথিবী অন্ধকার হয়ে যায়, কিন্তু কেউ ভয় পায় না, কারণ সবাই জানে আবার সকাল হবে। তেমনি জীবনের অন্ধকার সময়েও বিশ্বাস রাখতে হবে, এই অন্ধকার চিরকাল থাকবে না। অনেক সময় ঈশ্বর আমাদের জীবনে দেরি করেন, কারণ তিনি আমাদের আরও ভালো কিছুর জন্য প্রস্তুত করেন। মানুষ যা চায় ঈশ্বর সবসময় তা দেন না, কিন্তু মানুষ যা সত্যি প্রয়োজন ঈশ্বর সেটাই দেন। আর অনেক সময় সেই প্রয়োজনীয় জিনিসটা আসে দুঃখের রূপে। একটা ছোট্ট বাচ্চা যখন হাঁটতে শেখে তখন বারবার পড়ে যায়, কিন্তু সে থেমে যায় না, আবার উঠে দাঁড়ায়, আবার হাঁটার চেষ্টা করে, আর একদিন সে ঠিকই হাঁটতে শেখে। মানুষের জীবনেও ঠিক একই নিয়ম। ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আবার নতুনভাবে শুরু করা। আজ যারা তোমাকে অবহেলা করছে তাদের কথা ভেবে নিজের স্বপ্ন নষ্ট করো না, কারণ মানুষ সবসময় সফল মানুষকেই সম্মান করে। যখন তুমি সফল হবে তখন এই একই মানুষ তোমার পাশে দাঁড়াতে চাইবে। গীতার শিক্ষা হলো, অন্যের কথায় নিজের মূল্য নির্ধারণ করো না, তোমার মূল্য ঈশ্বর জানেন। পৃথিবী তোমাকে বুঝতে দেরি করতে পারে, কিন্তু তার মানে এই নয় যে তুমি মূল্যহীন। অনেক সময় আমরা খুব দ্রুত সবকিছু পেতে চাই, কিন্তু দ্রুত পাওয়া জিনিসের মূল্য মানুষ কম বোঝে। যে মানুষ কষ্ট করে কিছু অর্জন করে সে সেই জিনিসের মূল্য অনেক বেশি বোঝে। একটি বীজকে যদি মাটির নিচে চাপা না দেওয়া হয় তাহলে সে কখনো গাছে পরিণত হতে পারে না। তেমনি মানুষের জীবনেও চাপ, কষ্ট, অপমান এগুলোই তাকে বড় করে তোলে। মানুষের জীবনে অপেক্ষা খুব গুরুত্বপূর্ণ, কারণ অপেক্ষা মানুষকে ধৈর্য শেখায়, আর ধৈর্য এমন একটি শক্তি যা মানুষকে ভেতর থেকে অটুট করে দেয়। আজকের যুগে সবাই খুব দ্রুত ফল চায়, কেউ দীর্ঘদিন পরিশ্রম করতে চায় না, কিন্তু প্রকৃত সাফল্য কখনো একদিনে আসে না। প্রতিটি বড় সাফল্যের পেছনে বছরের পর বছর পরিশ্রম লুকিয়ে থাকে। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজের কর্তব্য পালন করো, ফলের চিন্তা করো না, কারণ ফলের চিন্তা মানুষকে দুর্বল করে দেয়। যখন মানুষ শুধু ফল নিয়েই ভাবে তখন সে নিজের কাজ ঠিকভাবে করতে পারে না। যদি একজন কৃষক সারাদিন শুধু এই চিন্তা করে যে ফসল কবে হবে, তাহলে সে ঠিকভাবে জমির যত্ন নিতে পারবে না। তাই আগে কর্ম, তারপর ফল, এটাই গীতার মূল শিক্ষা। গীতায় বলা হয়েছে, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে পৃথিবীর যে কোনো যুদ্ধ জয় করতে পারে। কারণ মানুষের আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরে। নিজের হতাশার সঙ্গে যুদ্ধ, নিজের ভয়ের সঙ্গে যুদ্ধ, নিজের দুর্বলতার সঙ্গে যুদ্ধ, এই যুদ্ধ প্রতিদিন চলতে থাকে। আজ অনেক মানুষ বাইরের পৃথিবীর কাছে হারেনি, কিন্তু নিজের মনের কাছে হেরে গেছে। তারা নিজেদের বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর বিশ্বাস হারিয়ে গেলে মানুষ বেঁচে থেকেও ভিতর থেকে মরে যায়। তাই গীতা শেখায়, নিজের ভিতরের আলোকে কখনো নিভতে দিও না। চারপাশে যত অন্ধকারই থাকুক নিজের মনকে শক্ত রাখো, কারণ অন্ধকার যত গভীর হয় সূর্য ওঠার সময় তত কাছাকাছি আসে। একটি পাখি যখন ঝড়ের মধ্যে উড়ে যায় তখন সে ঝড়কে থামানোর চেষ্টা করে না, সে নিজের ডানার উপর বিশ্বাস রাখে। মানুষের জীবনেও ঠিক সেটাই প্রয়োজন। সব সমস্যা দূর হবে তারপর আমি শান্ত থাকব এমন নয়, সমস্যার মধ্যেও নিজেকে স্থির রাখতে শিখতে হবে। অনেক সময় মানুষ ভাবে, আমি এত প্রার্থনা করছি তবুও ঈশ্বর আমার কথা শুনছেন না। কিন্তু ঈশ্বর সব সময় মানুষের প্রার্থনা শোনেন, শুধু উত্তরটা সব সময় মানুষের চাওয়া মতো হয় না। কারণ ঈশ্বর ভবিষ্যৎ জানেন, মানুষ জানে না। কখনো কখনো ঈশ্বর মানুষের জীবনে দেরি করেন, কারণ তিনি তাকে আরও শক্ত করে তুলছেন। যদি সব কিছু খুব সহজে পাওয়া যেত তাহলে মানুষ কখনো ধৈর্যের মূল্য বুঝতে পারত না। একজন লোহাকে যেমন আগুনে পুড়িয়ে শক্ত করা হয়, তেমনি মানুষকেও কষ্টের আগুনের মধ্য দিয়ে যেতে হয় নিজের আসল শক্তি খুঁজে পাওয়ার জন্য। আজ যারা জীবনের কঠিন সময় পার করছে তাদের মনে রাখা উচিত, এই সময় তোমাকে ধ্বংস করতে আসেনি, তোমাকে বদলে দিতে এসেছে। কারণ কষ্ট মানুষকে নতুন চোখে পৃথিবী দেখতে শেখায়। যখন মানুষ খুব কষ্ট পায় তখন সে বুঝতে পারে কোন জিনিস সত্যি গুরুত্বপূর্ণ। সে বুঝতে পারে অর্থ সব কিছু নয়, বাহ্যিক সুখ সব কিছু নয়, অন্তরের শান্তিই আসল সুখ। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ নিজের কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ তৈরি করে। তাই শুধু ভাগ্যের উপর নির্ভর করে বসে থাকলে হবে না, নিজের চেষ্টা চালিয়ে যেতে হবে। অনেক মানুষ প্রথম ব্যর্থতাতেই থেমে যায়, কিন্তু তারা জানে না সফল মানুষের জীবনেও অসংখ্য ব্যর্থতা ছিল। পার্থক্য শুধু একটাই, তারা থামেনি।
একটি নদী যত বড় পাথরের সামনে পড়ুক না কেন, শেষ পর্যন্ত সে নিজের রাস্তা তৈরি করে নেয়, কারণ সে থেমে থাকতে জানে না। মানুষের জীবনেও সেই একই শিক্ষা প্রযোজ্য। যদি আজ তোমার স্বপ্ন পূরণ না হয়, তাহলে হতাশ হয়েও না। হয়তো সময় এখনো আসেনি, হয়তো ঈশ্বর তোমাকে আরও প্রস্তুত করছেন। অনেক সময় মানুষ যা চায় তা না পাওয়াই তার জীবনের জন্য ভালো হয়, কিন্তু সেই সত্যটা মানুষ অনেক পরে বুঝতে পারে। গীতার শিক্ষা আমাদের শেখায় জীবনের প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপর ভরসা রাখতে, কারণ যখন মানুষ সব কিছু হারিয়ে ফেলে, তখনও বিশ্বাস তাকে টিকিয়ে রাখে। আজ হয়তো তুমি একা, হয়তো তোমার পাশে কেউ নেই, কিন্তু মনে রেখো, একাকিত্ব সবসময় অভিশাপ নয়। অনেক সময় একাকিত্বই মানুষকে নিজের আসল পরিচয় খুঁজে পেতে সাহায্য করে। যখন চারপাশে কেউ থাকে না, তখন মানুষ নিজের শক্তিকে চিনতে শেখে। সে বুঝতে পারে সে আসলে কতটা শক্তিশালী। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে যায়, সে কখনো সত্যিকারের পরাজিত হয় না। কারণ পরাজয় তখনই আসে যখন মানুষ চেষ্টা করা বন্ধ করে দেয়। তাই জীবনে যত কষ্টই আসুক, নিজের পথ চলা থামিও না, কারণ প্রতিটি অন্ধকার রাতের পরেই ভোর আসে। আজ হয়তো মানুষ তোমার মূল্য বুঝছে না, কিন্তু সময় সব কিছু বদলে দেয়। একদিন এই পৃথিবী তোমার উদাহরণ দেবে। মানুষ যখন খুব দ্রুত সফল হতে চায়, তখন সে অধৈর্য হয়ে পড়ে, কিন্তু প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না। একটি গাছ বড় হতে সময় নেয়, একটি শিশুও ধীরে ধীরে বড় হয়। তেমনি মানুষের জীবনেও বড় কিছু পেতে সময় লাগে। ধৈর্য এমন একটি গুণ যা মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। আর যে মানুষ ধৈর্য ধরে রাখতে পারে, সে জীবনের অনেক বড় ঝড়ও পার করে যেতে পারে। গীতায় বলা হয়েছে, সুখ ও দুঃখকে সমানভাবে গ্রহণ করো, কারণ দুটোই জীবনের অংশ। শুধু সুখ চাইলে মানুষ দুর্বল হয়ে যায়, দুঃখ মানুষকে বাস্তবতা শেখায়। আজ যারা তোমাকে অবহেলা করছে, তারা তোমার ভবিষ্যৎ জানে না। তাই মানুষের কথায় নিজের স্বপ্ন ভেঙে দিও না। তোমার জীবনের মূল্য তোমার বর্তমান অবস্থায় নয়, তোমার ভবিষ্যতের সম্ভাবনায় লুকিয়ে আছে। একজন ভাস্কর যেমন পাথর কেটে সুন্দর মূর্তি তৈরি করেন, তেমনি জীবনও কষ্টের মাধ্যমে মানুষকে সুন্দর করে গড়ে তোলে। আজ তুমি যে কষ্ট পাচ্ছ, হয়তো একদিন সেই কষ্টই অন্য কাউকে বাঁচার শক্তি দেবে। কারণ যে মানুষ নিজে অন্ধকার দেখেছে, সেই মানুষই অন্যকে আলো দেখাতে পারে। গীতার শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এমন এক শিক্ষা যা মানুষের জীবনের প্রতিটি মুহূর্তে কাজে লাগে। যখন সব কিছু তোমার বিরুদ্ধে যাবে, তখনও নিজের ওপর বিশ্বাস হারিও না, কারণ সময় বদলাতে বেশি সময় লাগে না। আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেখান থেকেই নতুন শুরু হতে পারে। শুধু নিজেকে শেষ মনে করো না। ঈশ্বর কখনো মানুষের জীবন থেকে কিছু কেড়ে নেন না, যদি না তার বদলে আরও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা থাকে। তাই অপেক্ষা করো, নিজের কর্ম করে যাও, নিজের মনকে শক্ত রাখো, কারণ তোমার সময়ও বদলাবে। গীতার শিক্ষা হলো, জীবনে যা কিছু ঘটছে, সব কিছুর পেছনেই কোনো না কোনো কারণ আছে। হয়তো আমরা এখন সেই কারণ বুঝতে পারছি না, কিন্তু সময় একদিন সব কিছুর উত্তর দিয়ে দেয়। অনেক সময় মানুষ ঈশ্বরকে প্রশ্ন করে, আমি এত কষ্ট পাচ্ছি কেন? কিন্তু হয়তো সেই কষ্টই তাকে এমন একটি মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে অনেক বড় দায়িত্ব বহন করতে পারবে। যখন সোনা আগুনে গলে, তখনই তা আরও বিশুদ্ধ হয়। তেমনি মানুষও কষ্টের মধ্য দিয়ে আরও পরিণত হয়। আজ যদি তোমার জীবন কঠিন হয়, তাহলে মনে রেখো, কঠিন পথ সাধারণত সুন্দর গন্তব্যের দিকেই নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ শুধু নিজের কর্মের ওপর অধিকার রাখে, ফলের ওপর নয়। এই শিক্ষার মধ্যে গভীর সত্য লুকিয়ে আছে। কারণ মানুষ যখন শুধু নিজের কাজের দিকে মন দেয়, তখন তার মন শান্ত থাকে। কিন্তু যখন সে সবসময় ফল নিয়ে চিন্তা করে, তখন সে অস্থির হয়ে যায়। আজকের যুগে মানুষ খুব দ্রুত হতাশ হয়ে পড়ে, কারণ তারা তাড়াতাড়ি ফল চায়। তারা চায়, আজ চেষ্টা করব আর কালই সফল হয়ে যাব। কিন্তু প্রকৃতি সেই নিয়মে চলে না। একটি বিশাল বটগাছও একদিন ছোট্ট বীজ ছিল, বছরের পর বছর সময় লেগেছে তাকে বড় হতে। মানুষের জীবনেও তেমনি ধৈর্যের প্রয়োজন। গীতার শিক্ষা আমাদের শেখায়, জীবনের প্রতিটি মুহূর্তে নিজেকে উন্নত করতে, অন্যকে হারানোর জন্য নয়, নিজের দুর্বলতাকে হারানোর জন্য লড়তে। আজ অনেক মানুষ বাইরের পৃথিবীর সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু নিজের মনের সঙ্গে শান্তিতে নেই। তারা সব কিছু পেয়েও সুখী নয়।
কারণ সুখ বাইরের কোনো জিনিস নয়, সুখ হলো অন্তরের অবস্থা। যে মানুষ অল্পতেই ভেঙে পড়ে না, সেই মানুষই জীবনের বড় ঝড় পার করতে পারে। আর এই শক্তি আসে ধৈর্য থেকে, বিশ্বাস থেকে এবং ঈশ্বরের উপর আস্থা থেকে। অনেক সময় জীবন আমাদের এমন কিছু মানুষের থেকে দূরে নিয়ে যায় যাদের আমরা খুব আপন ভাবতাম। তখন খুব কষ্ট হয়, মনে হয় সব শেষ হয়ে গেছে। কিন্তু পরে বুঝতে পারি কিছু দূরত্ব আমাদের রক্ষা করার জন্যই ছিল। ঈশ্বর অনেক সময় মানুষের জীবন থেকে কিছু মানুষকে সরিয়ে দেন, কারণ তারা মানুষের ভবিষ্যতের জন্য ভালো নয়। গীতায় বলা হয়েছে, যা চলে গেছে তার জন্য অতিরিক্ত শোক করো না, আর যা এখনো আসেনি তার জন্য অযথা ভয় পেও না, কারণ জীবন সবসময় বর্তমান মুহূর্তে বেঁচে থাকে। মানুষ যখন অতীতের কষ্ট আর ভবিষ্যতের ভয়ে ডুবে থাকে, তখন সে বর্তমানের সৌন্দর্য হারিয়ে ফেলে। আজ যদি তোমার জীবন থেমে গেছে বলে মনে হয়, তাহলে একটু প্রকৃতির দিকে তাকাও। রাত যতই গভীর হোক, সকাল ঠিকই আসে। শীত যতই কঠিন হোক, বসন্ত আবার ফিরে আসে। তেমনি জীবনের কঠিন সময়ও স্থায়ী নয়। অনেক মানুষ আছে যারা নিজের কষ্টের কারণে অন্যদের প্রতি রাগী হয়ে যায়, কিন্তু গীতা শেখায় অন্যকে কষ্ট দিয়ে কখনো নিজের শান্তি পাওয়া যায় না। ক্ষমা এমন একটি শক্তি যা মানুষের মনকে হালকা করে দেয়। যে মানুষ ক্ষমা করতে পারে, সে ভেতর থেকে অনেক বড় মানুষ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ক্রোধ মানুষের বিচার শক্তি নষ্ট করে দেয়, তাই রাগের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আজকের পৃথিবীতে মানুষ খুব সহজেই হতাশ হয়ে যায়, রেগে যায়, সম্পর্ক ভেঙে ফেলে, কারণ মানুষের ভিতরে ধৈর্য কমে গেছে। কিন্তু গীতার শিক্ষা হলো, স্থির থাকো, সময়কে সময় দাও। অনেক সময় জীবনের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু প্রশ্নের উত্তর শুধু সময়ই দেয়। আজ হয়তো তুমি এমন একটি পরিস্থিতির মধ্যে আছো যেখানে কিছুই ঠিক মনে হচ্ছে না, কিন্তু বিশ্বাস রাখো, এই পরিস্থিতিও বদলাবে। একদিন তুমি পিছনে ফিরে তাকিয়ে বুঝতে পারবে, আজকের এই কষ্টই তোমাকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে। গীতার শিক্ষা মানুষকে শুধু ধর্ম শেখায় না, এটি মানুষকে জীবন জিততে শেখায়। যখন চারপাশে অন্ধকার থাকবে, তখন নিজের ভিতরের আলোকে জ্বালিয়ে রাখতে হবে, কারণ বাইরের আলো সব সময় থাকবে না। কিন্তু ভিতরের আলো যদি জ্বলে থাকে, তাহলে মানুষ কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আজ যদি কেউ তোমাকে অবহেলা করে, তাহলে নিজেকে ছোট ভাববে না, কারণ পৃথিবী সব সময় উদীয়মান সূর্যকেই প্রণাম করে। সময় বদলালে মানুষের আচরণও বদলে যায়। তাই মানুষের কথায় নয়, নিজের কর্মে বিশ্বাস রাখো। যে মানুষ নিজের কষ্টকে শক্তিতে বদলে ফেলতে পারে, তাকে হারানো খুব কঠিন। অনেক সময় জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ আসে সবচেয়ে বড় অপেক্ষার পর। তাই অপেক্ষাকে অভিশাপ মনে করো না। হয়তো এই অপেক্ষাই তোমাকে সেই জায়গায় নিয়ে যাবে যেটা তুমি কল্পনাও করনি। একজন ভাস্কর যখন পাথর কাটেন, তখন পাথর কষ্ট পায়, কিন্তু সেই কষ্টের কারণেই একদিন সে সুন্দর মূর্তিতে পরিণত হয়। মানুষের জীবনেও কষ্টের কাজ ঠিক সেটাই। আজ হয়তো তুমি বুঝতে পারছো না কেন এত কষ্ট পাচ্ছ, কিন্তু একদিন সব পরিষ্কার হয়ে যাবে। গীতার শিক্ষা হলো, জীবনে কখনো নিজের সততা ছেড়ে দিও না, কারণ অসৎ পথ হয়তো সাময়িক সাফল্য দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি দিতে পারে না। সৎ মানুষের পথ সবসময় সহজ হয় না, কিন্তু শেষ পর্যন্ত সেই পথই সত্যিকারের সম্মান এনে দেয়। আজ যারা তোমার বিরুদ্ধে কথা বলছে, তারা চিরকাল একই জায়গায় থাকবে না। সময় সব কিছুর হিসাব করে দেয়। তুমি শুধু নিজের পথ চলতে থাকো। মনে রেখো, জীবনের প্রতিটি দুঃখ তোমাকে কিছু না কিছু শেখাতে এসেছে। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও ভালোভাবে প্রস্তুত করছে। আজ তুমি যে কষ্টের মধ্যে আছো, হয়তো সেটাই তোমার আগামী দিনের শক্তি হয়ে দাঁড়াবে। গীতার শিক্ষা কখনো মানুষকে দুর্বল হতে শেখায় না, এটি মানুষকে শেখায় কিভাবে ভাঙার পরও আবার উঠে দাঁড়াতে হয়। আজ যদি তোমার চোখে জল থাকে, তাহলে মনে রেখো, এই জলের চোখ চিরকাল থাকবে না। একদিন এই চোখেই আনন্দের জল আসবে। আজ যদি তোমার পথ কঠিন হয়, তাহলে বুঝে নাও তুমি সাধারণ কোনো গন্তব্যের দিকে যাচ্ছ না, কারণ সহজ রাস্তা কখনো মানুষকে বড় করে না। কঠিন পথই মানুষকে গভীর করে, পরিণত করে, শক্তিশালী করে। তাই নিজের জীবনের খারাপ সময়কে ঘৃণা করো না, কারণ এই সময়টাই তোমাকে সেই মানুষে পরিণত করছে যে ভবিষ্যতে অনেক বড় আলো হয়ে উঠবে। শুধু ধৈর্য রাখো, নিজের কর্ম করে যাও, নিজের মনকে ইতিবাচক রাখো এবং ঈশ্বরের উপর বিশ্বাস হারিও না, কারণ সময় কখনো একরকম থাকে না। আজ যে অন্ধকার, কাল সেখানেই আলো ফুটবে। আজ যে কান্না, কাল সেটাই হাসিতে বদলে যাবে। আজ যে অপেক্ষা, কাল সেটাই আশীর্বাদ হয়ে ফিরে আসবে। গীতার আলোচনা চ্যানেলের সকল দর্শকদের ধন্যবাদ।
যদি আজকের এই আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জীবনের কঠিন সময়ে কখনো আশা হারাবেন না। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের শিক্ষা সবসময় আমাদের পথ দেখায়। অপেক্ষা করুন, আপনার সময়ও বদলাবে। আবার দেখা হবে গীতার আলোচনা চ্যানেলের নতুন কোনো আধ্যাত্মিক আলোচনায়। হরে কৃষ্ণ।